হাই বন্ধুরা, প্রথমেই তোমাদের গুড মর্নিং বলি। তোমরা গরমে কেমন আছো? আশা করি খুব একটা ভালো নেই। আমি তোমাদের সাথে আমার ফার্স্ট ব্লগ শেয়ার করছি, একটা রেসিপি তোমার সাথে শেয়ার করছি। জানি না তোমাদের ভালো লাগবে কি না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, তাতে আমি আরও উৎসাহ পাবো এবং নতুন নতুন ব্লগ তোমাদের শেয়ার করব। আজকে আমি বানাবো কচুরলতি। কচুরলতি তোমরা সবাই আশা করি পারো। এটা কচুরলতি আমি সিদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছি তাড়াতাড়ির জন্য। এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। এটা মশলা, এখানে আমি নিয়েছি আদা কুচি, রসুন, সর্ষে, অল্প একটু পোস্ত আর একটু জিরে গুঁড়ো। এটা খুব টেস্টি হয় কচুরলতিতে দিলে, তোমরা দিয়ে খেয়ে দেখতে পারো। কড়াইয়ে তেল বসিয়েছি, তেলটা গরম হোক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে নাড়াচাড়া দিতে হবে এবং পেঁয়াজগুলি ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না বাদামি কালারের হয়ে আসে ততক্ষণ পেঁয়াজগুলো নাড়াচাড়া দিতে হবে। এটা আমার কিচেনের ফার্স্ট ব্লগ, জানি না কেমন হয়েছে। তো আমি নিজেই এই ভিডিওটা বানিয়েছি। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা হচ্ছে, এখনও বাদামি কালার ঠিক আসেনি, তো আরেকটু ভাজতে হবে। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা হালকা বাদামি কালারের হয়ে গেছে, অতএব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমরা লতিগুলোকে পেঁয়াজের মধ্যে ছেড়ে দেব। দেখো সিদ্ধ করা লতি এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। লতিগুলোকে ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া দিতে হবে এবং লতিগুলো কম স্টিমে রান্না করতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয় এবং ভালোভাবে মজে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমরা দিয়ে দেব মশলাটা, যেটা আমরা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটাও লতির মধ্যে আমরা দিয়ে দেব। লতি করতে গেলে একটু তেল বেশি লাগে, তোমরা একটু তেল বেশি দিয়ে করো, তাতে লতিতে টেস্ট একটু বেশি আসে। লতি খেতে আশা করি সকলেই ভালোবাসো, আমি তো খুবই ভালোবাসি। তো দেখো বন্ধুরা, মশলাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে লতিগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং অনেকক্ষণ ধরে কষতে হবে। তো বন্ধুরা দেখো, আমি মশলা দিয়ে দিয়েছি এবং মশলা ধোয়া যে জলটা সেটাও আমি দিয়ে দিয়েছি, কারণ লতিটা আমি একটু হালকা করে সিদ্ধ করে রেখেছিলাম। তোমরাও হালকা করে সিদ্ধ করো, নাহলে একদম কাদা কাদা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। ভিডিওটা আমি একা একা করছি, তো ভিডিওতে যদি একটু 19-20 হয়ে যাচ্ছে জানি, তো তোমরা ক্ষমা করো। তোমরা বানাতে সবাই পারো, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা ফ্যামিলির সবাই মিলে খেও। তো যাই হোক, এবার লতিতে ফিরি। তো দেখো, আমার লতিটা ভালোভাবে কষাচ্ছি আমি। ভালোভাবে মিক্সড করে নিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে কষাতে হবে, স্টিমে রেখে অনেকক্ষণ ধরে কষাতে হবে। আমার লতি প্রায় কষা হয়ে এসছে। তারপরে আমি একে একে দিয়ে দেব নুন, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা যেমন লবণ খাও তোমাদের স্বাদ মতো তোমরা লবণ দিও। কেউ নুন কম খায়, কেউ বেশি খায়, আমরা একটু নুন বেশি খাই, তাই একটু লবণ বেশি দিলাম। তোমরা যে যেমন খাও দিও। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মিক্সড করে নিতে হবে লতির সাথে, দিয়ে ভালোভাবে কষাতে হবে। লতি তোমরা যত বেশি কষাবে তত লতিতে টেস্ট বেশি আসবে। এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, কেন আমার কাছে কাঁচা লঙ্কা আনা ছিল না,
সেহেতু আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি। তোমাদের কাছে কাঁচা লঙ্কা থাকলে তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করো। তারপর দিয়ে দিয়েছি টমেটো সস। আমার কাছে টমেটো আনা ছিল না, তো তোমরা কাঁচা টমেটো থাকলে সেটা যখন মশলা পেস্ট করবে তার মধ্যেই পেস্ট করে দিও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং ভালোভাবে সব কিছু মশলার সাথে পেস্ট করে নিয়েছি, মশলার সঙ্গে আর কি মিক্সড করে নিয়েছি। তো আমি হালকা করে জল দিয়ে দিলাম যাতে জিনিসটা ভালোভাবে একটু মজে, একটু গ্রেভি টাইপ হয়। তো দেখো বন্ধুরা, আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই রেসিপিটা একটু শুকনো শুকনো হবে এবং গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আমার তো ফেভারিট, তোমাদের কার কেমন লাগে জানি না। তো দেখো আমি ভালোভাবে নাড়াচাড়া নিচ্ছি। আমার লতি মোটামুটি শেষের দিকে। আমি এবার এটি সার্ভ করব। একটি পাত্রে আমি এটি সার্ভ করে দিলাম। তো দেখো আমার লতিটি সুন্দরই হয়েছে আশা করি। তো আমি যেখানে চিংড়ি মাছ অ্যাড করিনি, তোমরা কেউ চিংড়ি মাছ দিয়ে খেতে চাইলে তোমরা এখানে চিংড়ি মাছ অ্যাড করতে পারো। তো আমার রেসিপিটি খেয়ে দেখো এবং যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আমি আরও বেশি উৎসাহ পাবো তোমাদের শেয়ারে, লাইকে, কমেন্টে। তো আমি আরও বেশি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা।